তো শিক্ষার্থীরা, আজ আমরা 3.3 এর উৎপাদকের বিশ্লেষণ 14 থেকে শুরু করব। নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 5x ওয়াই স্কোয়ার মাইনাস 14 ওয়াই স্কোয়ার। তো উৎপাদকের প্রথম নিয়ম হচ্ছে, যদি কমন যায় তো অবশ্যই কমন নিতে হবে। তো এখানে অবশ্যই আমাদের কমন যাচ্ছে ওয়াই স্কোয়ার। তো ওয়াই স্কোয়ার কমন নিলে থাকছে কত? 9x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14। তো এখন আমরা 9 দ্বারা 14 কে গুণ করব, অর্থাৎ 9 দ্বারা 14 কে গুণ করলে হচ্ছে 126 এর মিডল ফ্যাক্টর। তো 9x স্কোয়ার মাইনাস 14x মাইনাস মাইনাস প্লাস 9x মাইনাস 14। এখন খেয়াল করো, 14 আর 9 গুণ করলে হচ্ছে কত? 126। 14x থেকে 9x মাইনাস করলে 5x থাকে। তো ওয়াই স্কোয়ার, এখানে কমন যায় এক্স, এক্স কমন গেলে 9x মাইনাস 14 প্লাস এখানে কমন যায়, কোনো মিল নাই, তার জন্য কি কমন যাবে? 1 কমন। তো 1 কমন গেলে 9x প্লাসে মাইনাসে মাইনাস 14 এককে 14, মানে 1 দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে মানের কোনো পরিবর্তন হয় না, যা আছে তাই থাকে। তো ওয়াই স্কোয়ার, এখানে কমন আছে কি? 9x মাইনাস 14, আর আনকমন আছে x প্লাস 1, x প্লাস 1, এটাই অ্যান্সার। তো এখন পরবর্তী 15 নম্বরটা আমরা দেখে নেব। ফোর এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 27 এক্স স্কোয়ার মাইনাস 81। তো এইখানে 4 দ্বারা 81কে গুণ করলে হচ্ছে 324, 324, 324-এর মিডল ফ্যাক্টর, মাঝখানে মিল করতে হবে কত? 27, 27। তো এখন কত কত গুণ করলে আমাদের 324 হবে এবং বিয়োগ করলে 27 হবে, সেটা হচ্ছে 36 এবং 9। 36 এবং 9 গুণ করলে হচ্ছে 324, এবং 36 থেকে 9 বাদ দিলে 27। তো প্রথম অংশ ঠিক থাকবে, 4x টু দি পাওয়ার 4 মাইনাস 36x স্কোয়ার, 36x স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস 9x স্কোয়ার মাইনাস 81। এখন খেয়াল করো, প্রথম দুইটা সংখ্যার মধ্যে আমাদের কমন যাচ্ছে কি? 4, আর চলকের মধ্যে কমন যাচ্ছে x স্কোয়ার। তো 4 দ্বারা ভাগ করলে 4 যায়, আর x স্কোয়ার দ্বারা ভাগ করলে থাকে x স্কোয়ার, মাইনাস 4 দ্বারা 36 ভাগ করলে 9 বার যায়, আর x স্কোয়ার কাটা, প্লাস এইখানে কমন যায় 9। তো 9 দ্বারা 9x স্কোয়ার ভাগ করলে 9 9 কাটা থাকছে x স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, 9 দ্বারা 81কে ভাগ করলে 9 বার যায়। এখন কমন আছে x স্কোয়ার মাইনাস 9, আর আনকমন 4x স্কোয়ার প্লাস 9। এখন খেয়াল করো, উৎপাদকে আমাদের যতবার বিশ্লেষণ করা যায়, মানে যতটুকু অংশ বিশ্লেষণ করা যায় সেটুকু আমাদের অবশ্যই বিশ্লেষণ করতে হবে। এইখানে আরেকটা বিশ্লেষণ করা যায়, যেমন x স্কোয়ার মাইনাস 9কে ভাঙলে পাওয়া যাচ্ছে কত? 3 স্কোয়ার, 4x স্কোয়ার প্লাস 9। এখন a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল a প্লাস b ইন্টু a মাইনাস b, 4x স্কোয়ার প্লাস 9, এটাই
অ্যান্সার। এখন পরবর্তী 16 নম্বর। ax স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 1 a স্কয়ার প্লাস 1 ইন্টু x প্লাস a। তো এইখানে খেয়াল করো ax স্কয়ার, এটার কোনো কাজ নাই, প্লাস এখন x দ্বারা a স্কয়ার প্লাস 1 কে গুণ করতে হবে। x দ্বারা a স্কয়ার প্লাস 1 কে গুণ করলে x দ্বারা প্রথমে আমরা a স্কয়ার কে গুণ করব, তাহলে হচ্ছে a স্কয়ার x প্লাস x দ্বারা 1 কে গুণ করলে x ওকে x প্লাস a। এখন দেখো প্রথম দুইটার সংখ্যার মধ্যে কমন যাচ্ছে a এবং x, তো a x আমরা কমন নেব। a x কমন নিলে থাকছে x, মানে a দ্বারা ভাগ করলে a কাটা, আর x দ্বারা x স্কয়ারকে ভাগ করলে একটা x থাকে প্লাস। এখন a x দ্বারা a স্কয়ার প্লাস x কে আমরা ভাগ করব, তো a স্কয়ারকে a দ্বারা ভাগ করলে একটা a থাকে, আর x x কাটা প্লাস। এইখানে কোনো মিল নাই, অর্থাৎ 1 কমন যাবে। 1 গেলে x এককে x প্লাস a এককে a। এখন কমন x প্লাস a ইন্টু ax প্লাস 1, এটাই অ্যান্সার। এখন 17 নম্বরটা খেয়াল করো। সতেরো 3 ইন্টু a স্কয়ার প্লাস 2a হোল স্কয়ার মাইনাস 22 a স্কয়ার প্লাস 2a প্লাস 40। তো এইখানে যেহেতু এই দুইটা সংখ্যা আমাদের মিল আছে, তো এই দুইটা সংখ্যার পরিবর্তে আমাদের একটা মান ধরে নিতে হবে। তো লিখবো আমরা ধরি a স্কয়ার প্লাস 2a সমান কি ধরবো আমরা, x ধরবো। তো প্রদত্ত রাশি প্রথমে আছে কত 3, এটা কি ধরছি আমরা x, তো x ছিল কি হোল স্কয়ার মাইনাস 22, এটা কি ধরা হয়েছে x প্লাস 40। এখন 3 দ্বারা 40 কে গুণ করলে হচ্ছে কত 120, 120 এর মিডল ফ্যাক্টর মাঝখানে 22 দরকার, তো কত কত গুণ করলে হয় 3x স্কয়ার মাইনাস 10 এবং 12 গুণফল 120, আর 10 এবং 12 যোগফল 22, তো 12x প্লাসে মাইনাসে মাইনাস 10x প্লাস 40। এখন খেয়াল করো প্রথম দুইটা সংখ্যার মধ্যে কমন যাচ্ছে 3 আর চলক যাচ্ছে x, তো 3 দ্বারা ভাগ করলে 3 কাটা, x দ্বারা x স্কয়ার ভাগ করলে একটা x থাকে মাইনাস 3 দ্বারা 12কে ভাগ করলে 4 বার মাইনাস 10 কমন, 10 কমন গেলে থাকছে x প্লাসে মাইনাসে মাইনাস 4 10 40 সমান। এখন কমন আছে x মাইনাস 4, আনকমন 3x মাইনাস 10। এখন মান বসাবো, x এর মান a স্কয়ার প্লাস 2a মাইনাস 4, এবং এইখানে 3 ইন্টু x এর মান হচ্ছে a স্কয়ার প্লাস 2a মাইনাস 10, a স্কয়ার প্লাস 2a মাইনাস 4, 3a স্কয়ার প্লাস 6a মাইনাস 10, এটাই অ্যান্সার। এখন খেয়াল করো 18 নম্বর সমস্যাটা।
আমাদের আজকের পর্ব এ পর্যন্তই। আমন্ত্রণ রইল আগামী পর্বের জন্য।